শুরু হয়ে গেল আজকের মিঠুন চক্রবর্তীর র্যালি। বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ার জেলার ডিআরএম চৌপতি থেকে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তত চারদিকে প্রায় 1000-5 লোকের জমায়েত। আমি নেলসনকে বলবো যে ডান দিক বাদিকগুলো দেখাতে আপনারা দেখছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত মাঠে নেমে আসা। এখানে পুলিশ কর্মীরাও আছেন, তারা নিজেদের মতো করে তাদের সুরক্ষা ব্যবস্থা এনশিওর করেছেন। এখানে এসছেন মিঠুন চক্রবর্তী, ওনার গাড়িটা এসছে এবং প্রত্যেকটি কনস্টিটুয়েন্সি, সেটা বিধানসভা হোক বা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি হোক, সেখানে নির্দিষ্ট কোনো ইস্যু থাকে, কিন্তু এই রকম সেলিব্রিটিদের আসা সমর্থক এবং কর্মীদের মনে একটি উচ্ছ্বাস তৈরি করে। এবং এই সেলিব্রিটিরা, বিশেষ করে যারা নিষ্কলঙ্ক বলে পরিচিত, সমাজে যাদের নিষ্কলঙ্ক চরিত্র হিসাবে দেখা হয়, তাদের একটি প্রভাব রাজনৈতিক দলে অবশ্যই থাকে। এই জন্যই এই ধরনের সেলিব্রিটিদের মাঠে নামানো হয়। আমরা দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, উনি রোড শো শুরু করে দিয়েছেন এবং মানুষের সাথে উনি মিলছেন। রাস্তার চারপাশে অজস্র মানুষ। আমি পেছনটা দেখাতে বলবো নেলসনকে। এবং সূত্রের খবর, আলিপুরদুয়ার অবধি রাস্তার চারদিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ওনাকে ওয়েলকাম করার জন্য। এবং সম্ভবত এই প্রথম মিঠুন চক্রবর্তী মতো জাতীয় স্তরের নেতা এবং আন্তর্জাতিক স্তরের অভিনেতা, কাশ্মীর ফাইলস খ্যাত, ডিস্কো ড্যান্সার খ্যাত মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ার জংশন শহরে, রেল শহরে আমরা আশা করতেই পারি ওনার উপস্থিতি আগামী দিনে এই রেল শহরে অত্যন্ত প্রভাব বিস্তার করবে। এবং আগামী দিনে ভোটের ফল কি হবে তার উপর নির্ভর করছে এই রেল শহরের উন্নয়ন। আমরা শুরু করে দিয়েছি, আপনারা দেখছেন রোড শো মিঠুন চক্রবর্তী। বিজেপি কার্যকর্তাদের মধ্যে অত্যন্ত উৎসাহ এবং ওনার সাথে আছেন কমান্ডো তার সুরক্ষা ব্যবস্থায় এবং লোকাল বিজেপি নেতারা আছেন। উনি গাড়িতে, আমি নেলসনকে বলবো ওনার মুখটা জুম করে দেখাতে, কারণ আলিপুরদুয়ারবাসী এইরকম জাতীয় স্তরের বিজেপি নেতা, কর্মী এবং সমাজের প্রতি প্রচুর অবদান আছে। এই রকম একটি মানুষের উপস্থিতিতে ধন্য হয়েছে আলিপুরদুয়ার জংশন, এই রেল শহর। আপনাদের কেমন লাগছে? মিঠুনদা জংশনে আছে, খুব আনন্দিত আমরা। আচ্ছা, আপনারা তো বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি কর্মী। আচ্ছা, মিঠুনদাকে নিয়ে এসে আপনারা কি ধরনের পরিবর্তন করবেন? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করবো এই রাজ্যের শাসক। আগামী দিনে আলিপুরদুয়ার জংশনে কি হবে, আপনার কি আশা? আলিপুরদুয়ার হাসপাতাল একটি হবে, সেটা আমাদের খুব আশা আছে। সেটা ইলেকশনের পরেই উদ্বোধন হবে। আপনি তো বিজেপি কর্মী, আপনি তো আলিপুরদুয়ারেই বাড়ি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম জনক অধিকারী। আচ্ছা, আমি তুমি করে বলছি, তুমি ছোট্ট অনেক আমার থেকে বয়সে। বলছি আগামী দিনে এই যে মিঠুনদার রোড শো বা বিজেপির যে রোড শো চলছে, এতে আলিপুরদুয়ার জংশনের আগামী দিনে কি ধরনের উন্নতি হতে পারে? তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি যে মোদিজি যে প্রকল্পগুলো করতেছে, এগুলোতে মানে আমরা খুশি, আবার উন্নয়ন হোক আমরা চাইতেছি। আচ্ছা, এই যে চারদিকে যে দুর্নীতি, বিশেষ করে তোমাদের বয়সের ছেলে মেয়েদের তো একটা বিরাট সমস্যা যে দুর্নীতি ছাড়া চাকরি হয় না ইত্যাদি, পশ্চিমবঙ্গে যেটা কোর্টে প্রচুর কেস চলছে, মন্ত্রীরা জেলে আছে। এই যুব সমাজের কি ধরনের পরিবর্তন আসছে? যুব সমাজে অনেক পরিবর্তন হইতেছে এখন। আর টিএমসি সরকার তো কিছু করতে পারতেছে না। মা বোনদের 500-1000 টাকা দিয়ে ওদেরকে মন ভুলাইতেছে, আর কিছু করতে পারতেছে না। আর ছেলেপেলেদের জীবন নিয়ে মানে ছেলেখেলা করতেছে, আর কিছু করতে পারতেছে না। আচ্ছা, এই যে বললাম 500-1000 যে দিদিরা দিচ্ছেন, এই 500-1000-এ তো শুনছি নাকি মা বোনেরা সবাই টিএমসি থেকেই চলে যাবে। আপনার কি মতামত? না, আমরা 500-1000 করে চলে যাব না, আর আমাদের ভিক্ষার্থী চাই না, আমরা নিজে কিছু করতে চাই। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে শিল্প নেই, সেখানে মা বোনেদের কাজের জন্য কোনো বিশেষ সুবিধা নেই,
তো সেই ক্ষেত্রে 500,000 তো অনেক টাকা। না, 500,000 অনেক টাকা নেই। আমরা ভিক্ষাশ্রী চাই না, আমরা কিছু করতে চাই এবং আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, আমরা চাই কিছু করতে। আপনারা দেখছেন আমি অনেকক্ষণ ধরে এই ভিড়টাকে লক্ষ্য করছিলাম এবং আমি আরেকটি দিদির সাথে কথা বলবো। বলছি বোন, তোমাকে আমি বোন বলেই ডাকলাম, অনেক ছোট তুমি আমার থেকে, তোমার বয়স দেখা যাচ্ছে 20-25-এর মধ্যে, তুমি কেন রাস্তায় নামলে? আমার ভালো লেগেছে আসতে, তাই মানে ওনাকে দেখার জন্য। পশ্চিমবঙ্গের দুর্নীতি সম্পর্কে কিছু বলো। পশ্চিমবঙ্গে এটা সম্পর্কে বলা খুব মুশকিল। আচ্ছা, মানে এই তোমরা যে রাস্তায় নামলে তার কারণটা কি? কারণ কি, কেন বিজেপির পতাকা তোমার হাতে? দেখো, বিজেপির পতাকাটা হাতে, এটা বলা তো মুশকিল। বলা তো মুশকিল, মানে তোমার তো হাতেই বিজেপি পতাকা হাতে কেন? তুমি কেন বিজেপির ইজম পছন্দ করো নাকি? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, কাকে পছন্দ করো? মোদিজিকে পছন্দ করো? মোদিজিকে। তুমি চাও আলিপুরদুয়ারে বিজেপি জিতুক? অবশ্যই। তা আলিপুরদুয়ারে বিজেপি জিতে কি করবে? আলিপুরদুয়ারে বিজেপি জিতে আর কি কোনো কাজ করার, বিজেপি জিতে খুব দরকার, আলিপুরদুয়ারে মোদিজিকে আনার খুব দরকার। ঠিক, আপনারা শুনলেন যুবকদের মধ্যে একটা বিরাট উদ্দীপনা। এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ। প্রায় 50% যুবক যুবতী আছেন এবং পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নেই, চাকরি বাকরি নেই এবং চারদিকে যে চাকরি বাকরি যে অ্যাপয়েন্টমেন্টসগুলো সেগুলোতে চরম দুর্নীতি এবং বিভিন্ন বাইটসে আমরা শুনতে পাচ্ছি যে যত ধরনের ডিপার্টমেন্টস আছে সব ডিপার্টমেন্টে দুর্নীতি আছে। অর্থাৎ এইটাই কি কারণ যে আজকে যুব সমাজ রাস্তায় নেমেছে এবং মোদিজির ডাকে সাড়া দিয়ে, যারা বলছেন মোদিজির ডাকে সাড়া দিয়ে, এবং তারা চাচ্ছে যে এইখানে ভারতবর্ষে আবার বিজেপি আসুক এবং পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হোক, সরকারের পরিবর্তন হোক। এই যুবক যুবতীদের রাস্তায় নামা এটাই প্রমাণ করছে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো একটি পরিবর্তন হয়তো আসতে যাচ্ছে। আপনারা দেখছেন লম্বা প্রসেশন। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে রাজুদাকে। রাজুদা আমাদের জেনারেল সেক্রেটারি। আপনারা বলুন, মিঠুনদার আশাতে আলিপুরদুয়ার কনস্টিটিউশনতে কি ধরনের প্রভাব পড়বে? প্রভাব তো আমরা তো খালি গতবার যে আমাদের ছিল তার তো ব্যবধানে হারার তো কোনো প্রশ্নই ওঠে না। ব্যবধানে মিঠুন আসাতে, আরো মিঠুন চক্রবর্তী আসাতে আরো বিশাল পরিমাণে ব্যবধানটা বাড়বে আর কি। আচ্ছা, মিঠুনদার সাথে কি ধরনের ব্যবধানটা বাড়বে? ভালো, মিনিমাম তো ভালো পরিমাণে, মানে এটা কি বলবো আর, ভালো পরিমাণে আমাদের বাড়বে। গতবার 2,43,000 ছিল, এবার 3 লক্ষ পার হবে। ধন্যবাদ রাজু ঘোষ।